গরমকালে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার খেতে কার না ভালো লাগে। বাজার করতে বেরালেই শুধু চারদিকে কাঁচা আম, দেখে থাকতে না পেরে নিয়ে এলাম কাঁচা আম আর তৈরি করে নিলাম এই রেসিপিটা। আমি আমার মতন করে এই রেসিপিটা বানিয়েছি। রেসিপিটা পুরোটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। কাঁচা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এই স্কিনগুলো রিমুভ করে ছোট ছোট পিসে কেটে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটু মৌরি ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করিনি। এতে আমি মৌরিটাকে এমনিই গরম করে নিয়েছি। আর আমি বড় গ্লাসে 2 গ্লাস জল দিয়েছি, সামান্য পরিমাণ একটু নুন, আর আচারে যতটা পরিমাণ চিনি লাগবে সেই হিসাবে 4 কিলো আম আছে, তো আমি সেই হিসাবে এখানে চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি 2 গ্লাস জল এই কারণে দিয়েছি, কারণ এই কাঁচা আমগুলো দেওয়ার পর এমনি আম থেকে একটুখানি জল ছাড়বে, তো আমি সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি প্রথমেই, কারণ এরপরে যে জলটা ছাড়বে তাহলে জলের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তো সেই কারণে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, আর তার মধ্যে চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিয়ে আমি আমটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এবার এই আম থেকেও কিছুটা জল ছাড়বে। জলটাকে হাই ফ্লেমের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাতে আমগুলো খুব বেশি গলে যাবে না, আর মানে খুব বেশি একদম যে নরম হয়ে যাবে ওরকম না, আবার সফটও থাকবে কিন্তু খুব বেশি গলে যাবে না। আর তার সাথে সাথে জলটা শুকিয়ে নিলে স্টিকি ব্যাপারটা একটুখানি চলে আসবে। তো আমি হাই ফ্লেমের মধ্যে জলটাকে পুরোটা শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি বিন নুন, যেটা কালো নুন হয়, আর তার সাথে রোস্টেড জিরা পাউডার, আমি এই পাউডারগুলো ঘরেই তৈরি করে নিয়েছি, আর তার সাথে আমি চিলি ফ্লেক্স, আর একদম শেষে আমি রোস্টেড 5 ফোড়ন পাউডার, মানে 5 ফোড়নটাকে আমি রোস্ট করে ভালো করে পাউডার তৈরি করে নিয়েছি। একদম শেষে আমি রোস্টেড 5 ফোড়ন পাউডারটা দিয়ে আমি ভালো করে এই মশলাগুলোকে এই আমের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই আচারটা আমি নিজের মতন করে বানিয়েছি গাইস। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা দেখার পর প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ইজি একদম হোমমেড রেসিপির জন্যে চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ গাইস।